আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি সোশ্যাল ওয়ার্কিংয়ের কিছু কারণে, মানে সোশ্যাল ওয়ার্কিংয়ের কিছু কাজে আমি এনএসএস ডিপার্টমেন্টে মানে ঢুকেছিলাম আর কি, বা যে আমাদের স্যার ছিল সংস্কৃত ডিপার্টমেন্টে, উনি এনএসএস ডিপার্টমেন্টেরও হেড। তো তার দৌলতে বা তার মানে খাতিরে আমরা ঢুকেছিলাম এনএসএসে, এবং সেখানে কিছু সোশ্যাল ওয়ার্কিং কাজকর্মের জন্য। তো আগেই সবাই জানো যে আমি অকরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে পড়ি। তো সেখানে সংস্কৃতর পাশাপাশি এই এনএসএস ডিপার্টমেন্টে সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজও কিছু কেমন করে থাকে, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে আমাদের ড্রেস আপ পরানো হলো, তো তোমরা অনেক ক্ষেত্রেই এবার দেখতে পাবে। তো এই যে আমাদের ড্রেস, আর এই যে যে লাল রঙের লোগোটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এইডস সংক্রান্ত সচেতনতা বা এইডসকে রোখার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল। আর এখানে সবাই দাঁড়িয়ে পড়েছি, হাতে বড় বড় ব্যানার বা ফ্ল্যাকার্ড রয়েছে দেখতে পাচ্ছ, আর আমাদের সামনেই রয়েছে স্যার লিডার, আর পেছনে একজন স্যার রয়েছে, আর এই যে ফ্ল্যাকার্ড, আর একদিকে মেয়ে একদিকে ছেলে। তো এবার আমরা যাব তিনটে অ্যাডপ্টেড ভিলেজ, অর্থাৎ অ্যাডপ্ট মানে জানো দত্তক নেওয়া। তো ব্যাপারটা এখানে দত্তক নয়, মানে তিনটে গ্রাম আমাদের গ্রামেই আর কি, মানে ব্যাঙাইয়ের পাশাপাশি একটা কুমারদিঘি, একটা ব্যাঙাই গ্রাম, একটা হচ্ছে বরুল। এই তিনটে জায়গায় আজকে আমাদের যাওয়ার কথা ছিল। তো আমরা দুটো জায়গা কভারেজ করতে পেরেছি, কুমারদিঘি আর বরুল। তো সেইটাই আপনাদের সামনে তুলে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ সামনে খুব সুন্দরভাবে ব্যানার লাগানো আছে, সেখানে নানান রকম কথা দিয়ে এইডস সম্পর্কে সচেতনতা করা হচ্ছে, এবং কি কি করলে এই রোগ থেকে নিরাময় পাওয়া যায়, বা কি কি করলে এই রোগের মানে নির্মূল করা যায়, সেই সম্পর্কে সমস্ত কিছু তোমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি। আর এগুলো যেমন তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক সেই রকমই সেই গ্রামের মানুষজনের সামনেও তুলে ধরবো। তো সেই উদ্দেশ্যে, সেই রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমরা বেরিয়ে পড়েছি কুমারদিঘির উদ্দেশ্যে। তো কুমারদিঘি পরে গোঘাট 1 নম্বর ব্লক অন্তর্গতই। আর ব্যাঙাই থেকে কামারপুকুর রাস্তা যেতে একটা সাইডে কুমারদিঘি পড়ে, মানে একটা সাইড বললে ভুল হবে, ব্যাঙাই থেকে কামারপুকুরের মাঝি ওই কুমারদিঘি ব্যাঙাই গ্রাম এগুলো পড়ে। তো সেখানেই আমরা বেরিয়ে পড়েছি আস্তে আস্তে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এনএসএস ডিপার্টমেন্টের বাহিনী সবাই এগিয়ে যাচ্ছে, এবং তাদের হাতে ফ্ল্যাকার্ড, এবং ফ্ল্যাকার্ডে এক এক রকমের বৈশিষ্ট্য লিখে নিয়ে যাচ্ছে, যাতে এইডস সম্পর্কে সচেতনতা দেওয়া হয়, এবং মানুষজনকে সচেতন করা যায় যে যাতে এই মানে রোগ সম্পর্কে আমরা সেই রোগটাকে নিরাময় করতে পারি বা রোগটাকে রুখতে পারি সেই কারণে। তো যাই হোক, মোটামুটি এতটা এই সব বিষয়ে আমার খুব একটা জ্ঞান নেই, তাও আমি তোমাদের সামনে তুলে ধরছি। মানে আগে শুনেছি এইডস হয় কেন, কারণ একজনই যদি ওই সেলুনে যে একটা দাঁড়িতেই একাধিক মানুষ কাটে, তো সেখান থেকেও এডস ছড়াতে পারে, বা অন্যান্য বিভিন্ন কারণে এডস ছড়াতে পারে। তো তোমরা যদি কিছু কারণ জেনে থাকো তো আমাদেরকে অবশ্যই জানাবে। আর এখানে সবাই এক একটা ফ্ল্যাকার্ড নিয়ে যাচ্ছে, তো আমরা ঢুকে পড়ছি এরপর কুমারদিঘির উদ্দেশ্যে। তো এই যে কুমারদিঘি গ্রামটা, এই যে মেন রোড থেকে কুমারদিঘির উদ্দেশ্যে আমরা ঢুকছি, কুমারদিঘি গ্রাম। তো কুমারদিঘি গ্রামের মানে এতটাই সংকীর্ণ ছিল যে আমি পুরোটা সেইভাবে দেখাতেই পারিনি, প্রথম থেকে যে বা শেষ থেকে যে আমি যতটা সম্ভব পেরেছি কভারেজ করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ এখনও অ্যাডভেস্টারের ছাউনি, মাটির ঘর, মানে একদম গ্রামীণ পরিস্থিতি, একদম নিম্ন গ্রামীণ পরিস্থিতি এবং পিছিয়ে পড়া গ্রামীণ পরিস্থিতি। তো সেখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি হাঁস চড়ছে, মুরগি আছে, এবং একমাত্র একটা পাকা বাড়িও দেখতে পাচ্ছি। এবং এখানে এই যে এখন ধান ওঠার সিজন, আমি ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেখানেও তারা ধান জোগাড় করে রেখেছে, বা তারা যে চাষ করেছিল সেই ধান তারা কিছু কেমন সংগ্রহ করতে পেরেছে। আবার অনেকেই পারেনি, তো তারাও তাড়াতাড়ি সংগ্রহ করুক, সেটাই আমরা চাইবো। তো এখানে একদম দুধারে টিন এবং মাঝে খুব সংকীর্ণ রাস্তা। তো সেই দিক দিয়ে আমরা এখন আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছি। তো আমরা অনেকটাই মানুষজনকে সচেতন করলাম, কিছু কেমন বললাম, তো সেগুলো আমি ঠিকঠাক দেখাতে পারিনি কারণ অনেকটাই পিছিয়েছিলাম। তো আবার মেন রোডে উঠে পড়েছি। এরপর আমি বলেছিলাম তিনটে অ্যাডপ্টেড ভিলেজ ছিল, তো সেখান থেকে আমরা চলে যাবো এরপর বরুল। তো বরুল ভিলেজে যাওয়ার আগেও কিছু কেমন দেখিয়ে দিচ্ছি আমাদের এনএসএস ডিপার্টমেন্ট কেমন কাজ করছে বা ইয়ে। তো সেই জায়গা থেকে আমাদের তিনটে চারটে স্যার এবং একজন ম্যাডাম খুব সুন্দর লিডিং করেছিল, এবং ফিফথ সেমের দাদারাও খুব সুন্দরভাবে মানে সবাইকে নিয়ে আসা করেছিল, যার জন্যই এটা আরও সহজ হয়েছিল। এবং আমি যেহেতু ভিডিও বানাই, তার জন্য স্যার আমাকে সেই সুযোগটা দিয়েছিল যাতে তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারি। তার জন্য আমি একটা ধার থেকে খুব সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি, এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ জানাই। আর এছাড়াও অনেক স্যার, এই যে দেখতে পাচ্ছেন হলুদ জামা পরে যেটি আছে, ওইটিও স্যার, ওটি কোনো ছাত্র নয়, খুব ইয়াং স্যার। তো তিনিও আমাদের সঙ্গে একসঙ্গে সমবেত হয়েছেন, এবং আমরা একই সঙ্গে এই রোগ নিরাময়ের জন্য মানে অ্যাডপ্টেড ভিলেজ, অর্থাৎ যেগুলো একটু পিছিয়ে পড়া গ্রাম আছে সেই সব গ্রামে গ্রামে যেয়ে সেইটাকে আটকানোর চেষ্টা করছি, অর্থাৎ একটা সোশ্যাল ওয়ার্কিং,
মানে ইউটিউব করাটাও একটা সোশ্যাল ওয়ার্কিং বা এগুলো করাটাও একটা সোশ্যাল ওয়ার্কিং, জানি না কতটা কী হবে। তো আমরা তাও নিজেদের মতো করে চেষ্টা করছি এটাকে আটকানো বা এটাকে রোখার, প্রতিরোধ করার। তো এখানে খুব গরমের মধ্যেই হয়তো শীত পড়ে গেছে, শীতকাল অবশ্যই, কিন্তু সকালবেলাটা 10টা-11টার পরে কিন্তু চড়া রোদই দিচ্ছে। তো সেখানে এরা অনেক খেটে খুঁটে সকাল থেকে পরিশ্রম করেছে, সব কিছু ব্যানার রেডি করেছে, সেটাকে সকালবেলা চিটিয়েছে। তো যাই হোক, সেই সব কিছু করে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি। আর আমি প্রথমেই বলেছিলাম যে আমরা দুটো গ্রামে যাব। তো একদিক দিয়ে যেমন কুমারদিঘির অবস্থা দেখলে খুবই নিম্ন, তো এখানে বরুলটা অনেক ক্ষেত্রেই কুমারদিঘির থেকে এগিয়ে, এখানে অনেক বড় বড় বাড়ি হয়েছে, তো সবাই অনেকটা এগিয়ে। তাও আমরা কিছু কেমন সচেতন করেছিলাম। এরপরে এটা আমাদের স্কুলের পেছনের দিকের গেট, আমরা সামনের দিকে আর ব্যাক করে যাইনি, কারণ অনেকেই বলছিল গরম করছে। তো যাই হোক, তো আমরা পিছন দিকেই যাচ্ছি। তো পিছন দিকে কিছু কেমন সৌন্দর্য মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো এই দিকতে চট করে আসা হয় না, এখানে খুব সুন্দর পুকুর আছে এবং সারাউন্ডিংটাও খুব দারুণ। সাইডে পুরো পুরো বাড়ি আছে, মানে হিস্টোরিক্যাল প্লেস যেটা বলা যায় এক কথাই, তো সেটা মানে যদি তুমি প্রথম দেখো, এটা আমি প্রথম দেখলাম, তো খুব ভালো লেগেছে। তো ভেতরে যাওয়ার সাহস করিনি, কোনোভাবে যদি পড়ে যাই পরের দিন খবরে আমার নাম বেরিয়ে যাবে। তো জোকস এপার্ট, যাই হোক, তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এবং দাদারাও বলছে তাড়াতাড়ি আয়, এখানে বেশিক্ষণ থাকিস না, কারণ পরিষ্কার তো কিছু নেই। তো যাই হোক, বলা যায় না, কিছু কেমন থাকতেও পারে। আর এই যে আমাদের কলেজ, আর তার পাশে লাগোয়া হচ্ছে স্কুল। তোমরা জানো আমি কলেজের ফার্স্ট ভাগেই বলেছিলাম যে এই স্কুলেই আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে উত্তীর্ণ হয়েছিলাম। তো ঠিক আছে, এতটা পর্যন্ত আমাদের এনএসএস ডিপার্টমেন্টের যা যা কাজ ছিল সব শেষ। এরপরে আমরা ড্রেস ছাড়বো এবং ড্রেস ছাড়ার পর টিফিন নেবো, কিন্তু টিফিনে আমি খুব অসন্তুষ্ট হয়েছি। সেই সম্পর্কে আমাদের তুমি কিছু বলতে চাও? তো শুনুন। টিফিন নিয়ে আমি বলতে চাই হচ্ছে টিফিনটা আমাদের জন্য খুবই কম পড়ে গেছে, আরেকটু বেটার হলে খুবই খুশি হতাম। আচ্ছা ঠিক আছে, কী কী দিয়েছে টিফিনে? কী কী দিয়েছে? টিফিনে আছে 4টে লুচি আছে, আর একটু আলুর দম আছে, আর একটা মিষ্টি। আলুর দমটা কি আপনার খাওয়ার জন্য সাফিসিয়েন্ট? না, আলুর দমটা আমার পক্ষে সুবিধা নয়। তো ঠিক আছে, আবার দেখা হবে অন্য ব্লগে, ততক্ষণে বাই বাই।